আচ্ছা, আমাদের কথা আছে তো, কি কথা আছে আছে না? আপনার? কি কথা আছে? আছে আমাদের ওদিকে ওই জামাতের আমির মুখলিস সাহেব আসতেছে। মানে এটা সরি টু সে যে আপনারা যে প্রতিষ্ঠানে যে সংস্থা রাজনৈতিক সংস্থার কথা বলতেছেন, বরং এইটা থেকে আরো সম্পূর্ণ পরিবর্তন হওয়ার কথা ছিল। বরং আপনি যে ধরনের কথা বলতেছেন এটা সবচেয়ে দুঃখজনক, এটা এটা করে সবচেয়ে আমরা- দুঃখজনক। শোনেন, আপনারা তো আসে ওই আসে তো বড় বড় কথাই কন। আমরা যে ব্যবসা করি পারতেছি না, আমাদের ব্যবসার অবস্থা আপনি কি খারাপ হচ্ছে। অবৈধভাবে করবেন? অবৈধ, এবং সব ব্যবসায় তো অবৈধ চলে ওনার যাচ্ছে। ওনার মামলাটা আপনি ওই খালি আপনি কথা করছেন, আমারও কথা করার সুযোগ দেওয়া লাগবে। আপনি জরিমানা সেট হয়েছেন, খালি জরিমানা করলেন আর হয়ে গেল যে বাড়াই দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের তো চলা লাগবে। জনগণ হেনে নাই, কথা কবি না কেউ, আপনি টোটালি, কবি না কেউ। আপনাকে টোটালি বলা হয়েছে আমি জরিমানা করছি, আপনাকে জরিমানা করছি। আমাদের লোকে সব এরা কথা কবি তো এরা। জনগণ কথা না না, ওরা কি কথা বলবো? আপনি অবৈধভাবে করতেছেন, কি কথা বলবেন? অবৈধ সব ব্যবসায়ী চলতেছে। কোনটা আছে অবৈধ ব্যবসা? সেটা সবাই দেখবে, সেটা সরকার দেখবে, কিন্তু আপনি করতে সরকার পারবেন দেখেন না। না দেবে। আমাদের তেল দিয়ে যাবেন, দেখে আমাদের এই ব্যবসার তেল দিয়ে যান, আমি এনাকে বলে দিই, ওনার জেল দিতে যাচ্ছিল, আমি যে করবে করবে, আমি আমাদের তেল দিয়ে যান। আপনি তো তেল আমাদের দিবেন না, আমরা গাড়ির তেল আমরা ব্যবসা বন্ধ যাচ্ছে আমাদের। সিলগালা করেন উনি। আপনি যদি এরকম উচ্ছৃঙ্খলা করেন আমি কিন্তু আমি arrest করতে বাধ্য উচ্ছৃঙ্খল হবো। করতেছি, আমাদের বলার কথা আমি কিন্তু- আমি কিন্তু আপনাকে আমরা জনগণের নিয়ে যেতে- অধিকার দেন। আমি কিন্তু বাধ্য হবো কিন্তু আপনাকে। আমি আপনাকে বলছি যে সমন্বয় করে আপনি কাজটা না না, করেন। এটা সমন্বয় কিছু না। এটার জন্য 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা আছে। আমি আপনাকে 50 টাকা জরিমানা করেছি, এটা সতর্ক করেছে এটা। আপনি কিন্তু সেটা বুঝতে আচ্ছা, পারছেন না। মাতাবাসী, আমি সারেক বলছি, শোনো, উনি ভক্ত অধিকারের থেকে আইছে, ওনাকে ডাকি রিপোর্ট দিকে আমরা তেল তো এনে আমার তো পাম্পের তেল ব্যবহার করা লাগে। এখন ওই নজেলগুলি নষ্ট হয়ে যায়, নজেলগুলি নষ্ট হয়ে যায়, সেই মূল্যে আমরা রিফাইনিং করে নিয়ে engine চালাই। আমার 3টে বেকু আছে, একটা পেলুটার আছে, ভাটার কাজে 4টে ভাটার মেশিন আছে। পাম্প তো তেল দিচ্ছে না তো, আপনি লোন চলেন যায় আচ্ছা, পাম্প তেল দিচ্ছে না, তাহলে ঘরে তেল বিক্রি করা যাবে এভাবে পাম্প বসে? না, কিন্তু দোকান তো আছে। আপনি বললে আমরা ইউনো মহোদয় কিন্তু এটা বলে জেল দিতে যাচ্ছিল। আমি বললাম যে আমি এদের সরকারি কোষাগারে জরিমানা করে এটা বিক্রি করে তাহলে দিব। টিয়ানো স্যারের সাথে আমি কথা বলে দেখি। আপনি বলেন, আপনি তো দেখি নতুন দেশের পর একটা মানে নিয়ম তৈরি করতেছেন একটা। না, একটা দেশের আপনি ভিতরে এটার কথাটা ভুল করছেন স্যার। আইন কানুন আছে না? আমার কথা, আইন তো আমারও আছে, তো আইন সবার জন্য। হ্যাঁ, বলছি। কিভাবে কথা বলছেন আপনি এটা? আমার কথা নেন আগে, আমরা ব্যবসা করবো আপনি না। ভুল করছেন মানে আমি কিভাবে আমরা কথা বলতে ব্যবসা যাচ্ছি? করবো না। আপনাকে আমি বলছি না যে আপনি ভুল করছেন, তা কথা বলিনি। আপনি সেটা তো আমি বলছি, বললেন। আমরা কি ব্যবসা করবো না? ব্যবসা কিভাবে করবেন? অবৈধভাবে? না, অবৈধ কেন? এটা কি বৈধ? এটা কি বৈধ? আমার কাজটা ওইটা না, আমার কাজটা বৈধ না অবৈধ? আমার কথা নেন, অবৈধই। হ্যাঁ, তাহলে অবৈধ আমি কিভাবে বলছি বলবেন? অবৈধই, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু এখন তো আমাদের ব্যবসা করা লাগবে। কয়জনের এভাবে আছে দোকানে, তো এইভাবেই ব্যবসা করে, কোনো কাগজ দিচ্ছে কোন? দোকানে না, এটা তেলের পাম্পে থাকবে। আর কৃষকদের জন্য যদি এই কেউ এলাকায় দোকানদারের এই বিক্রি করে, এলাকায় তেল পাম্প সেটা করার থাকবে। মতন ছাড় টাকা কারো নাই, এটা একদম ঘরের ভিতরে এটা পাম্প তৈরি করছে এটা। বুঝছেন না? এই এলাকায় পাম্প করার মতন টাকা নাই কারো। আচ্ছা শুনেন, আমি আপনাকে 50 টাকা অর্থদণ্ড করতেছি, আপনার মনে হয় মেশিন, তাই তো? আপনার এটা, আর এটা সিলগালা করতেছি, আর এটা আমি এখনই আপনাকে রায় দিয়ে দিচ্ছি, জনসমক্ষে বিক্রি করে দিব। এখন যদি এটা নিয়ে থাকে তাহলে আর ব্যবস্থা আছে, আপনি কথা বলতে পারেন। এবং এটি 10 মিনিটসের ভিতরে জরিমানা পরিশোধ করতে হবে। আপনি এইভাবে করার মতো করবেন না, এবং আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলে আসছি। আমার আমি। কথা নেন আগে, আপনি আছেন, আপনাকে আমরা সম্মান করি, সম্মান করি। আপনি ওই 10,000 টাকা করেন, আমি আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি, এটার জন্য জেল আছে। আমি এই ব্যাপারটা তার সাথে কথা পুরোভাবে বলছি ইউনো মহোদয়ের সাথে। সেটার জন্য জেলের জন্য যদি না হয়, আমি তার জন্য তাকে ইয়ে করবো। কারণ আমি বলেছি ঠিক আছে, আমি যদি এটা বন্ধ করে দিই, এটা করে দিই, আমি আর অবস্থা প্রেক্ষিত বিবেচনা করে, অনেকে জানে না বা বুঝতে পারে না, আমি এই জন্য ওটাকে আমি ইয়ে করছি, থামাতে চেয়েছি। না, স্যার, আর কথা বলা বলা স্যার, কিন্তু এটা নিয়ে আসতে বলেন। সতর্কমূলক আপনি এটা কোনো করার কোনো সুযোগ নেই। 50 টাকা ন্যূনতম জরিমানা করছি। জানতামই না বিষয়টা আপনি এত বড়। বাসার আমার ভিতরে, কথা নেন। আচ্ছা ওই এটা বের করেন তো, আমাদের শোনেন, ওই মানুষ করে এটা নিয়ে সুযোগ আসেন। দেয়, আপনি যদি এটা করেন, আপনার জন্য আমাদের সুযোগ দেয়। আপনার জন্য ভোক্তা অধিকার আইনে 45 ধারায় আছে, আর এখানে আছে, আমরা মানতেছি। 52 ধারায় বিস্ফোরক লাইসেন্স ছাড়া যদি এটা করা যায়, এটার জন্য 3 লক্ষ টাকা লাইসেন্সের জরিমানা জন্য হবে। আমরা দরখাস্ত দিয়েছি, এটা কোনোভাবেই এখন পাবেন বলছে না। যে 80,000 টাকা লাগবে। কোনোভাবেই উনি পাবেন না। বলছে। 80 টাকা দূরের কথা, এই যে ওরা ভালো জানে। উনি নাকি এখানে নাকি বিস্ফোরক লাইসেন্স দিয়ে নাকি এটা পাবে। না না, এখানে না, আমরা এখানে ঘরটা সরাতে এখানেই আমরা পাম্পের ব্যবস্থা করতেছি। এখানে ঘর সরাইতে কিভাবে পাবেন আপনি? পাম্পের জন্য একটা বিস্তারিত জায়গা হয়। 5 কিলোমিটার ভিতরে কোনো জায়গায় পাম্প থাকলে সেখানে হয় না। এই ধরনের কথা বলবেন না। সিস্টেমের মধ্যে আপনার করতে হবে। পুরো সিস্টেমে টাকা লাগবে। এখন ভাই স্যার এটা এত তারপরে এইটা এক জায়গায় দিচ্ছেন, ওইখানে এক জায়গায় করছেন। আপনি তো টোটালি একটা প্রচন্ড ধরনের একটা মানে ইয়ে কাজ করছেন, ধ্বংসাত্মক একটা কাজ করছেন এটা। দোকানে তো বিক্রি হচ্ছে স্যার, এইভাবে তেল তো আমরা বিক্রি হয় না। সেখানে জায়গাগুলোতে ধরে যাচ্ছি। পেট্রোল না তো, ডিজেল। হ্যাঁ, সে ডিজেল হোক, কিন্তু ডিজেলটাও যদি দোকানে করা যায় সেটা একটা ব্যাপার ছিল। এটা টোটালি পাম্পে বসাই করা হচ্ছে, ঘরের ভিতরে পাম্প বসাই করা হচ্ছে।
এখানে স্বার্থ করা হচ্ছে। আমাদের কাছে মানুষজন ভিডিও দিচ্ছে 120 টাকা থেকে 30 টাকা নেওয়া হচ্ছে। পাম্প হচ্ছে পামে গলিবার যেটা গাড়িগুলার ওই পাম্প গুলি নষ্ট হয় না, এই নজল প্যালেঞ্জার গুলি নষ্ট হয়ে যায়, এই জন্য এটা শোধন করিলা হচ্ছে। এই এলাকায় পাম্প নাই, কোন দিন আমি আপনার কাছে আর কথা বলতে পারবো না প্লিজ। আমার যেটা জানানোর কথা সেটা বলা হয়ে গেছে। পাম্প নেই বলে আপনি ঘরের ভিতরে পাম্প করতে পারবেন না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে নিয়ম কানুন মেনে করতে হবে। একটা জায়গা আপনি যদি পুঞ্জীভূত করে রাখেন, যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ আরো হচ্ছে যে আপনি 120 টাকা 30 টাকা অভিযোগ স্যার, করছেন। আপনাকে আমি সম্মান করতেছি, আমরা বলতেছি আমার কথা শোনেন, কারণ আপনি আমাকে অসম্মান করলেন। আমার কথা নেন আগে, অসম্মান আপনাকে কেন করবো? আপনি তো একই বোঝেন, কথা বারবারই আপনি তো বলছেন। আমার মতনই একজন ভাই, বলেন। আপনি আমার মতনই একজন। তাহলে জনগণের আমরা যে মেশিন গুলি ব্যবহার করি, আমরা তেল ওই পাম্পে দিনে এই এক ডুব করে তেল আনবো। আমি আপনার সাথে আর কথা বলবো না, আমার রায় দিয়ে দিচ্ছে। স্যার ওই মানে রায় এই হলে বিষয়টা যে এত বড় ক্রাইম স্যার আমাদের জানা ছিল না। অনেক বড় কাজ, শুধু এটা না। কালকে আমরা এখান থেকে যে ফিরে গেছি, আমরা বাধ্য হয়ে আবার এখানে আসছি। এটা সত্যি কথা যে এত কালকে বড় আমরা এখানে বড় বড় অভিযান করে আমরা কালকে 3টার দিকে দুধের অভিযান করে এখানে ফিরে গেছি। জিনিস বুঝেন, আপনার পাম্পের থেকে আপনি ঘরে আইনা তেল মজুত করে আপনার গাড়ি তেল মজুদ নাই তো, আপনি দেখেন তো অল্প তেল আছে, অল্প তেল আছে। এটা কি করেন মানে যদি এটা আমাদের সতর্ক মনে করে মাফ করে দেন। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আমি জরিমানা পালাতেই থাকবো এবং পরবর্তীতে না হলে আমি আপনারা কথা বলতে থাকবেন আর এটা আস্তে আস্তে বড় হতে থাকবে। বলতেছি না যে আপনি মানে আপনার কাজ করবেন না বা এরকম কিছু, তারা একটু আপনি বলতে পারেন সেটা আমার না, কাছে না, না, বলতে স্যার, পারবো না। অবশ্যই, তাহলে স্যার, এসব এটা- আপনারা এই ধরনের অবান্তর কথা কেন বলেন যে আমি কাজ করতে পারবো না, আপনাকে আমি সম্মান করছি? আমার কাজ তো অসম্মানের কাজ না। বলছেন ওটা আমাদের জন্য হ্যাঁ, বেশি আমি তো আইনি কাজ করতে আসছি, আপনি তো আমাকে